হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব পৃথিবী শাসন করতেছেন, পুরো অর্ধজাহান অর্ধ পৃথিবী শাসন করতেছিলেন। ওই সময়ে বর্তমান যে শাম সিরিয়া, ওই সিরিয়ার গভর্নর প্রধানমন্ত্রী হিসেবে হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহকে পাঠাইলেন। সুবহানাল্লাহ বলেন। সিরিয়ার গভর্নর ছিলেন, সিরিয়ার প্রধানমন্ত্রী ছিলেন হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আন। হযরতে আবু উবাইদার নাম অনেক ছড়িয়ে গিয়েছিল রোম সাম্রাজ্যে। বর্তমান পশ্চিমা বিশ্বে অর্থাৎ রোমানরা ইংরেজদের কাছে, খ্রিস্টানদের কাছে, ইহুদিদের কাছে হযরতে আবু উবাইদার অনেক সুনাম ছিল, তার বীরত্বের অনেক সুনাম ছিল। সুবহানাল্লাহ বলেন। তার মানে তারা দূর থেকে জানতো আবু উবাইদার অনেক পাওয়ার, লোকটা অনেক প্রভাবশালী, অনেক শক্তিশালী, অনেক কৌশলবিদ। একবার রোমান সম্রাট একজন দূত পাঠাইলো হযরতে আবু উবাইদাকে দেখার জন্য, তার সাথে কথা বলার জন্য। সুবহানাল্লাহ বলেন। ওই রোমান সম্রাটের দূত যখন শামে চলে আসলো, সিরিয়ায় আসার পরে ওই দূত যখন ঘুরতে লাগলো, রাজপ্রাসাদের দিকে যাইতে লাগলো, প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে যাচ্ছিল, প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবে, হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহের সাথে সাক্ষাৎ করবে। তার কাছে যাওয়ার আগে দেখলো অনেক সৈন্যবাহিনী, অনেক সেনাবাহিনী, নবীর সাহাবীরা, আবু উবাইদা ইবনুল জাররাহের দেশের সেনাবাহিনীরা মাটিতে শুয়ে আছে। সুবহানাল্লাহ। কোন জায়গায় শুয়ে আছে? দামি খাটে না, মাটিতে শুয়ে আছে। সাধারণ পোশাক, কোন জাঁকজমকপূর্ণ পোশাক নাই। ওই রোমান সম্রাটের দূত বলল, তোমরা কারা? তোমাদের দেশের প্রধানমন্ত্রীকে, আবু উবাইদা কোথায়? তার সাথে আমি দেখা করব। ওই সৈন্যরা বলে, আবু উবাইদা আমাদের নেতা, এই সিরিয়ার প্রধানমন্ত্রীকে দেখতে আসছ? বলে হ্যাঁ। কয় ওই যে ব্যক্তিটা শুয়ে আছে তার কাছে যাও, উনি আবু উবাইদা, উনি হলেন সিরিয়ার প্রধানমন্ত্রী। বলেন আল্লাহু আকবার। রোম সম্রাটের দূত দূর থেকে তাকাইতে তাকাইতে যেতে লাগলো, কাছে যায় দেখলো, আরে যেই ব্যক্তিটাকে দেখায় দিল, যা দেখে আবু উবাইদা ইবনুল জাররাহ সিরিয়ার প্রধানমন্ত্রী একটা চাটাই বিছায়া সাধারণ একটা ছিঁড়া পাড়া জামা পরে মাটিতে শুয়ে আছে। বলেন আল্লাহু আকবার। অথচ দূর থেকে জানতো তার অনেক পাওয়ার, তার অনেক প্রভাব, তার বীরত্বের কথা গল্প শুনে মানুষরা, রোম সম্রাটের বাহিনীরা ভয়ে থরথর করে কাঁপতো। কিন্তু সে আবু উবাইদা শুয়ে আছেন খাটে না মাটিতে। আরো জোরে বলেন, খাটে না মাটিতে, জাজিমে না ফ্লোরে। ফ্লোরও ছিল না, মাটি ছিল। মাটির মধ্যে চাটাই বিছায়া সাধারণ একটা ছেঁড়া ফাড়া পুরাতন কাপড় পরে আবু উবাইদা শুয়ে আছে। সুবহানাল্লাহ। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহকে ওই রোমান সম্রাটের দূত সম্মান জানায় ডাক দিয়ে বলল, ও সিরিয়ার সম্রাট, ও সিরিয়ার প্রধানমন্ত্রী গভর্নর আবু উবাইদা, আমি আসছি আপনার সাথে সাক্ষাৎ করতে, কথা বলবো, আপনাকে চিঠি দিব। তার আগে আপনার কাছে আমার জিজ্ঞাসা, কোনো কিছু মনে করিয়েন না। আপনি একটা রাষ্ট্রের প্রধান হইয়া, আপনি একটা রাষ্ট্রের গভর্নর হইয়া, আপনি এত বীরত্বপূর্ণ একজন মানুষ হইয়া, আপনার এত প্রভাব আমরা দূর থেকে শুনেছি, আপনার এত কিছু থাকতে আপনি কেন মাটিতে শুয়ে আছেন একটু জানতে চাই। সুবহানাল্লাহ। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ ডাক দিয়ে বলে, খুব ভালো করে শুনবেন ও আমার ল্যাবরেটরির বাবাজিরা, যুবক ভাইরা। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ ডাক দিয়ে বলে, ভাই শোনো, আমি এই যে মাটিতে শুয়ে আছি এই কারণে আমার যে সমস্ত সৈন্যবাহিনীরা আছে, আমার যে সমস্ত সেনাবাহিনীরা আছে, তাদের সামনে যদি আমি দামি সিংহাসনে বসি, তাদের সামনে যদি আমি দামি খাটে শুই, তাদের সামনে যদি আমি দামি দামি পোশাক পরি, তাদের সামনে যদি আমি সুন্দর সুন্দর জামা পরে, তাদের সামনে যদি আমি সুন্দর সুন্দর গাড়িতে চড়ে, তাদের সামনে যদি আমি দামি পোশাকে ঘোরাফেরা করি, দামি আসনে বসি,
দামি সোফায় বসি, দামি বিছানায় শুই, তারা যদি না শুইতে পারে তাহলে তো তাদের মনটা খারাপ হবে। আমি আবু উবাইদা এটা সহ্য করতে পারবো না। বলেন আল্লাহু আকবার। হযরত আবু উবাইদা বলে, ভাই শুনুন, সবচেয়ে বড় কারণ হলো আমি প্রধানমন্ত্রী হওয়ার কারণে, আমি সিরিয়ার গভর্নর হওয়ার কারণে আমার জন্য সিংহাসনের বাজেট আছে, আমার জন্য বড় দামি দামি সোফার বাজেট আছে, আমার জন্য দামি পোশাকের বাজেট আছে, আমার জন্য দামি খাটের বাজেট আছে, আমার জন্য দামি তোশকের বাজেট আছে, আমার জন্য দামি বালিশের বাজেট আছে, আমার জন্য সুন্দর অট্টালিকার বাজেট আছে, সব ঠিক আছে। কিন্তু আমি যদি আমার সৈন্যবাহিনীর সামনে দামি দামি জায়গায় বসি আর আল্লাহর কাছে যদি আমার চাইতে তাদের দামটা বেশি হয়ে যায়, সুবহানাল্লাহ, আল্লাহর কাছে যদি আমার চাইতে, আমি খলিফা হলে কি হবে, আমি প্রধানমন্ত্রী হলে কি হবে, আমার চাইতে যদি তাদের আমল বেশি হয়ে যায়, আমার চাইতে যদি তারা আল্লাহর কাছে বেশি প্রিয় হয়ে যায়, তাহলে আমি শরমে লজ্জায় আল্লাহর কাছে মুখ দেখাবো কি করে? আল্লাহ পাকের নবীর সাহাবীরা দিলের ভেতরে আল্লাহর ভয় কত ছিল, আল্লাহর কাছে তার মর্যাদা কেমন, আল্লাহর কাছে বড় হতে পেরেছেন কিনা, আল্লাহর কাছে দামি হতে পেরেছেন কিনা, অন্য অন্য সাহাবীদের চাইতে ওনার আমল বেশি কিনা, এই ভয়ে তিনি দামি পোশাক পরতেন না, এই ভয়ে তিনি দামি দামি আসনে বসতেন না, এই ভয়ে তিনি দামি খাটের মধ্যে শুইতেন না। বলেন আল্লাহু আকবার। আমাদেরও এর থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না? আরো জোরে বলেন আছে না নাই? সুতরাং এর থেকে বোঝা যায় জান্নাতের টিকিট পাওয়ার পরেও যদি আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ভয়ে দামি জিনিসে না বসেন, দামি পোশাক না পরেন, না জানি আমার চাইতে সামনের যে আরেকজন সৈন্যবাহিনী আছে, আমার চাইতে আমার দেশের যে জনগণ আছে, আমার চাইতে আমার যে মুসল্লি আছে, তাদের সম্মান যদি আল্লাহর কাছে বেশি হয়ে যায়, তাহলে আমি লজ্জায় আল্লাহকে চেহারা দেখাবো কি করে? সুবহানাল্লাহ। অথচ বাহ্যিকভাবে দেখা যায় উনি তো জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, আর তো কেউ পায় নাই। এর থেকেই তো বোঝা যায় আল্লাহর কাছে উনি সবচেয়ে বেশি প্রিয়। কথা ঠিক না বেঠিক? তারপরেও দিলে ভয়, না জানি আমার চাইতে আরো দামি কেউ আছে।